এক নেতা মারা গেছে। মারা যাওয়ার পর সে আবার ভুলবশত বেহেস্তেও পায়ে গেছে গা। নেতা বেহেস্তে ঢুকবো, এমন সময় বেহেস্তে থেকে এক লোক বেরো এসে কইতেছে আপনার বেহেস্তে আধা ঘন্টা পরে ঢুকতে হবো, কারণ বেহেস্তে সংস্কারের কাজ চলতেছে। নেতা কইলো তাহলে এই আধা ঘন্টা টাইম আমি কি করব? বেহেস্তের ওই লোক কইলো পাশে একটা দুজক আছে, আপনি চাইলে দুজকে ঘোরাফেরা করে আধা ঘন্টা টাইম পার করতে পারেন। নেতা দুজকে ঢুকছে, ঢুকে দেখে দুজকে সবাই খুব শান্তিতে আছে, খাওয়া দাওয়া করতেছে, শান্তিতে ঘুমাইতেছে, যার যা মন চায় সে সেটাই করতেছে। নেতা কইল ওরে বাবা, দুজকে দিয়ে বিশাল সুখ। কিছুক্ষণ পর ওই ভেস্তে থেকে ওই লোকটা আবার আসছে, এসে কইতেছে আপনার আধা ঘন্টা টাইম পার হয়ে গেছে গা, আপনি চাইলে এখন ভেস্তে ঢুকতে পারেন। নেতা কইল দুজকেই তো অনেক সুখ, তাহলে আমার ভেস্তে যাওয়ার কি দরকার? আমার এক কাজ করেন, আপনি আমার এই দুজকের হার ব্যবস্থাই করেন। ভেস্তের ওই লোক কইলো আপনার ইচ্ছা, আজকে থেকে আপনি এই দুজকের বাসিন্দা। 10 মিনিট যাইতে না যাইতেই দুজকে শুরু হয়েছে অত্যাচার। কাউরে আগুনে ফেলাইতেছে, কাউরে পানিতে ফেলাইতেছে, কাউরে ঝুলাইতেছে। এটা দেখে তো নেতা গেছে গা ভয় পেয়ে। নেতা ওই যে দুজকের যে দায়িত্ব ছিল তার ডাইকে আনছে, ভাই কিছুক্ষণ আগে না দুজকে সবাই শান্তিতে ছিল, শান্তিতে খাইতেছিল, ঘুমাইতেছিল, হঠাৎ করে সবার উপরে অত্যাচার শুরু হয়েছে কেন? তখন ওই দুজকের যে ব্যক্তি সে কইলো ভাই তখন দুজকের নির্বাচন চলতেছিল, আর ওইটা ছিল প্রচারণা।